আছি আজকে আমরা কপারে একটা সল্ট কপার নাইট্রেট বা কিউপ্রিক নাইট্রেট CuNO3 এর কিছু এক্সপেরিমেন্ট করে দেখব। তো আমি প্রথমে এই সলিউশনটাকে 3টে কন্টেনারের মধ্যে একটু একটু করে ঢেলে নিলাম। 3টে ডিফারেন্ট টেস্ট করে দেখব। একদম ফার্স্ট যেটা রয়েছে তার মধ্যে কি কি দিই সেটা একটু দেখে নাও। ফার্স্টে আমরা আমাদের চিরপরিচিত কার্বনেটের স্যাম্পল দিলাম। দেখো, এটা দেওয়ার পর একটা আমরা গ্লাস রড দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো একটা ডিপ ব্লু কালারের প্রেসিপিটেট তৈরি হচ্ছে, যেটা কপার কার্বনেটের জন্য তৈরি হচ্ছে। এবার যদি আমরা এটার মধ্যে কিছুটা ডাইলিউট অ্যাসিড যোগ করি তাহলে কি ঘটে দেখো। দেখো, এটা আস্তে আস্তে ডিজলভ করে যাচ্ছে। আরও একটু যোগ করে দিচ্ছি। দেখো, ডিজলভ হয়ে গিয়ে হালকা সবুজাভ বর্ণের একটা জিনিস তৈরি করছে, যেটা হচ্ছে কপারের ক্লোরাইড। নেক্সট যেটা রয়েছে এটাকে আমি একটু পেছনে রেখে দিচ্ছি। নেক্সট এরটায় আমরা অ্যাড করব কিছুটা সালফাইড র্যাডিক্যাল। এখানে সোডিয়াম সালফাইড নিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ এটা কপার সালফাইড তৈরি হলো, CuS তৈরি হলো। এবার এর মধ্যেও আমরা একটু অ্যাসিড দিয়ে দেখব কি চেঞ্জ হয়। দেখো, সালফাইড যেটা তৈরি হলো সেখানে র্যাডিক্যালটা আস্তে আস্তে আবার এখানে ডিজলভ করে যাচ্ছে, কিন্তু এর পুরোটা ডিজলভ করবে না। এবং তোমাদের এখানে সেই জিনিসটা বোঝানো সম্ভব না। এখানে কিছুটা H2S এর গন্ধ পাওয়া যাচ্ছে। এরকম একটা টার্বিড সলিউশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানেও কপার ক্লোরাইড তৈরি হলো, যার জন্য এরকম টাইপের কালারেশন তৈরি হচ্ছে। ফাইনাল যেটা রয়েছে তার মধ্যে আমরা যোগ করে দেবো কপারের আরও একটা সল্ট, পটাশিয়াম ফেরোসায়ানাইড, যার জন্য কপারের আরও একটা সল্ট তৈরি হবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কপারের ফেরোসায়ানাইড। এই কপারের যে